একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দদেরকে সরকারি সরোয়ার্দী কলেজ কর্তৃক আয়োজিত আমার ক্লাসে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সরওয়ার আল মাখন, প্রভাষক রসায়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি মৌলের পর্যায়বৃত্তীয় ধর্ম ও রাসায়নিক বন্ধন নিয়ে কয়েকদিন পর্যন্ত আলোচনা করেছিলাম। সেই ক্ষেত্রে আজকে তোমাদের পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন নিয়ে আলোচনা করব। একই পর্যায়ে পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন। একই পর্যায়ে পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন। একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস হয়। একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। পারমাণবিক ব্যাসার্ধের এই হ্রাসের পরিবর্তন ইলেকট্রনীয় গঠনের উপর ভিত্তি করে অতি সহজে ব্যাখ্যা করা যায়। পর্যায় সারণীর একটি পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ নিউক্লিয়াসে ক্রমান্বয়ে একটি করে প্রোটন বৃদ্ধি পেতে থাকে এবং বহিঃস্থ শেলে অনুরূপ ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে। কিন্তু ইলেকট্রন স্তরের কোনো পরিবর্তন হয় না। পরমাণুর নিউক্লিয়ার আদান বৃদ্ধি পাওয়ার জন্য বহিঃস্থ ইলেকট্রন মেঘের উপর নিউক্লিয়াসের অধিক আকৃষ্ট হয়, সেই সঙ্গে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমান্বয়ে হ্রাস পায়। আমরা একই পর্যায়ে লিথিয়াম 1:2s1, লিথিয়াম 1:2s2, টুপিয়ার। এইভাবে এদের পারমাণবিক ব্যাসার্ধ যথাক্রমে 1.123, 0.09, 0.08, 0.077। এখানে দেখা যায় লিথিয়াম পারমাণবিক বেলায় লিথিয়াম ইলেকট্রন আছে 3টি, প্রোটন সংখ্যা 3। এর প্রথম স্তরে 2টি, পরের স্তরে 1টি। ঠিক তদ্রূপ এটি একটু ছোট হবে। প্রথম স্তরে 2টি, পরের স্তরেও 2টি। প্রথম স্তরে বেরিয়াম 4, বোরন 5, আর 2টা, 3টা। এইভাবে দেখা যাচ্ছে যে শক্তি স্তর একই, এখানে শক্তি স্তর 2টি, এখানে শক্তি স্তর 2টি, এখানে শক্তি স্তর 2টি। প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে এখানে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই নিউক্লিয়াসের সাথে
বহিঃস্থ স্তরের ইলেকট্রনের বেগের আরও আকর্ষণ বৃদ্ধি পায়। আমরা জানি নিউক্লিয়াসের প্রতি বহিঃস্থ স্তরের ইলেকট্রনের আকর্ষণ যত বৃদ্ধি পাবে তত ওই পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে আমরা দেখতে পেলাম যে পর্যায় সারণীর একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে নিউক্লিয়াসের ইলেকট্রন সংখ্যা যেভাবে বৃদ্ধি পায় সাথে সাথে বহিঃস্থ স্তরে শক্তি স্তরে একটি করে ইলেকট্রন বৃদ্ধি পেতে থাকে। একটি করে ইলেকট্রন বৃদ্ধি পেতে থাকে, কিন্তু শক্তি স্তরে কোনো এখানে পরিবর্তন হয় না। শক্তি স্তর দুটি আছে, দুটিই কিন্তু বহিঃস্থ স্তরে ইলেকট্রন বেগ বৃদ্ধি পাচ্ছে আর নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই বহিঃস্থ স্তরে ইলেকট্রন বেগের প্রতি নিউক্লিয়াসের অধিক আকৃষ্ট হওয়ার কারণে পারমাণবিক ব্যাসার্ধের কিছুটা ক্রমান্বয়ে হ্রাস পায়। এখন আমরা একটা প্রশ্ন জেনে নেই, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায় বরাবর মৌলের পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে বৃদ্ধি পায়। এই প্রশ্নটি তোমাদের থাকতে পারে যে একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায় বরাবর মৌলসমূহের পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে তা বৃদ্ধি পায়। তার কারণ হলো নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুসমূহ পরস্পরের সঙ্গে সমযোজী বন্ধনে যুক্ত হতে পারে না। তাদের মধ্যে কেবল দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে। তাই নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক ব্যাসার্ধ হলো ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের সমান, কিন্তু ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের মান সমযোজী বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা সর্বদা বেশি হওয়ায় পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ে বরাবর মৌলের পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পেলেও নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে হ্রাস পায় না। এখন আসি একই শ্রেণীতে পারমাণবিক ব্যাসার্ধ পরিবর্তন। একই শ্রেণীতে পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন। পর্যায় সারণীর একই শ্রেণীতে অবস্থিত মৌলসমূহের পারমাণবিক ব্যাসার্ধ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে উপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। পরমাণুর ইলেকট্রন কাঠামোর ভিত্তিতে এই পরিবর্তন ব্যাখ্যা করা যায়। এক্ষেত্রে উপর থেকে যতই নিচের দিকে যাওয়া যাবে মৌলের প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে, ইলেকট্রন সংখ্যাও বহিঃস্থ শক্তিস্থল ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে, কিন্তু এখানে হলো শক্তি স্তর পরিবর্তন হয়, নতুন শক্তি স্তর বৃদ্ধি পায়। নতুন শক্তি স্তর বৃদ্ধি পাওয়ার ফলে নিউক্লিয়াস থেকে বহিঃস্থ স্তরের ইলেকট্রনের শক্তি স্তরের দূরত্ব বৃদ্ধি পায়, ফলে পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। আমরা কয়েকটি বিষয় মধ্যে দেখতে পাই লিথিয়াম, সোডিয়াম, তাহলে দেখো লিথিয়ামের পর পরবর্তী একই শ্রেণীর মৌল হইল সোডিয়াম। এখানে শক্তি স্তর ছিল 2টি, এখানে শক্তি স্তর 3টি। এরকম পটাশিয়ামের
তাহলে আমরা দেখতে পাচ্ছি একই পর্যায়ে যতই নিচের দিকে নামা যায় মৌলের নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, সাথে সাথে বহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি। ইলেকট্রন সংখ্যা পরমাণুর ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, পরমাণুর নিউক্লিয় সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু শক্তি স্তর বৃদ্ধি পাওয়ার নিউক্লিয়াস থেকে বহিঃস্থ শক্তি স্তরের দূরত্ব বৃদ্ধি পায়। তাই নিউক্লিয়াসের সাথে বহিঃস্থ স্তরের শক্তি স্তরের আকর্ষণ শক্তি কমে যাওয়ায় পরমাণুর ব্যাসার্ধ ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। তাহলে আমরা জানলাম একই শ্রেণীতে পারমাণবিক সংখ্যার পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন কীভাবে হয় সেটি আমরা জানতে পারলাম। এখন আসি আয়নিক ব্যাসার্ধ। কোন আয়নের নিউক্লিয়াসের কেন্দ্র থেকে যে দূরত্ব পর্যন্ত ইলেকট্রন মেঘের উপর নিউক্লিয় আকর্ষণ বল বিস্তৃত, নিউক্লিয়াসের কেন্দ্র থেকে যে দূরত্ব পর্যন্ত ইলেকট্রন মেঘের উপর নিউক্লিয় আকর্ষণ বল বিস্তৃত থাকে সেই দূরত্বকে ওই আয়নটির আয়নিক ব্যাসার্ধ বলে। কোনো মৌলের পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন অপসারিত হলে সেটা ক্যাটায়ন উৎপন্ন হয়। ক্যাটায়নের মধ্যে ইলেকট্রন সংখ্যা অপেক্ষা প্রোটন সংখ্যা বেশি হয়। ক্যাটায়নের জন্য ইলেকট্রন বহিঃস্থ শক্তি স্তর থেকে ইলেকট্রন চলে যায়, কিন্তু প্রোটন সংখ্যার পরিবর্তন হয় না। ক্যাটায়নের মধ্যে ইলেকট্রন সংখ্যা অপেক্ষা প্রোটন সংখ্যা বেশি হয়, ইলেকট্রনের প্রতি নিউক্লিয় চার্জের প্রভাব বৃদ্ধি পায়, কারণ প্রোটন বেশি থাকলে ইলেকট্রনের উপর তাদের প্রভাব বৃদ্ধি পায়, তার আকর্ষণ বৃদ্ধি পায়। তাই ক্যাটায়নের বহিঃস্থ কক্ষে উপস্থিত ইলেকট্রনের উপর এখানে প্রোটন সংখ্যা যদি বৃদ্ধি পায়, এখানে যদি ইলেকট্রন সংখ্যা কমে যায়, তাহলে এখানে নিউক্লিয়াসের প্রতি বহিঃস্থ স্তরে ইলেকট্রনের আকর্ষণ ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। মনে রাখবে, নিউক্লিয়াসের প্রতি বহিঃস্থ স্তরের শক্তি স্তরের মধ্যে আকর্ষণ যদি বেশি বৃদ্ধি পায়, তাহলে ওখানে ব্যাসার্ধ আস্তে আস্তে কমে যায়। আবার কোনো মৌলের একটি পরমাণুর সঙ্গে যদি এক বা একাধিক ইলেকট্রন যুক্ত হয়, তখন অ্যানায়ন উৎপন্ন হয়। অ্যানায়নের নিউক্লিয়াসের পজিটিভ চার্জ অপেক্ষা ইলেকট্রন সংখ্যা তথা নেগেটিভ চার্জ বেশি হওয়ায় নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের আকর্ষণ হ্রাস পায়। নিউক্লিয়াস থেকে বহিঃস্থ স্তরের শক্তি স্তরের প্রতি আকর্ষণ হ্রাস পাইলে সেই ব্যাসার্ধ বড় হয়ে যায়। তাই ইলেকট্রনের উপর নিউক্লিয়াস আকর্ষণ কমে যায়, ফলে মূল পরমাণুটি ছিল তার চেয়ে সংশ্লিষ্ট অ্যানায়নের আকার তথা ব্যাসার্ধ বড় হয়ে যায়। ক্যাটায়নের ক্ষেত্রে কোনো পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমসংখ্যক ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়নের ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়। আমরা কোনো পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমসংখ্যক ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়নগুলোর ব্যাসার্ধ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। আমরা একটা দেখি,
এখানে দেখা যায় সম ইলেকট্রনিক আয়ন। এখানে এই সোডিয়ামের ইলেকট্রন কয়টা? 10টি। ম্যাগনেসিয়াম এখানে ইলেকট্রন 10, অ্যালুমিনিয়াম ইলেকট্রনটি 10, কিন্তু প্রোটন সংখ্যা একই রইল। প্রোটন সংখ্যা তাদের 11, 12, 13। প্রোটন সংখ্যা ক্রমে পরিবর্তন হয়েছে, কিন্তু সম ইলেকট্রনের আয়নের ক্ষেত্রে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বহিঃস্থ স্তরের ইলেকট্রনের প্রতি তাদের আকর্ষণ বল ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। এই বৃদ্ধি পাওয়ার কারণে বহিঃস্থ ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পাওয়ার কারণে ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়ায় তাদের মূল পরমাণুটি থেকে আয়নের ব্যাসার্ধ হ্রাস পায়। এইরকম কোনো পর্যায়ে অ্যানোয়নের ক্ষেত্রে আমরা দেখি, অ্যানোয়নের ক্ষেত্রে দেখি একটু অ্যানোয়নের ক্ষেত্রে দেখা যায় এই অ্যানোয়নটির ইলেকট্রন 10টি, এটা 10টি, তিনটার সময় ইলেকট্রনিক আয়নের ক্ষেত্রে প্রোটন সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, বহিঃস্থ শক্তি স্তরের প্রতি তাদের আকর্ষণ বৃদ্ধি পায়, তারা ব্যাসার্ধ ক্রমান্বয়ে হ্রাস পায়। প্রিয় শিক্ষার্থী, আজ আমার হাতে সময় না থাকায় পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। খুদা হাফেজ।